তো এখন আমরা সিম্পসনের 1/3 রুলটা পড়ব। তো এর আরেকটা রুলস আছে সেটা হচ্ছে 3/8। তো এইটা রুলটা এখানে কি বলছে যে আমাদের একটা f of x থাকবে। সেটাকে যদি এখানে যে লিমিট করি অর্থাৎ ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এরকম একটা পাবো ফর্মুলা। তো এটা হচ্ছে একটা ফাইনালাইজড ভ্যালু। এই ভ্যালুটা কোত্থেকে আসলো আ সেইটা যদি পড়তে চান অর্থাৎ এটা থিওরি তাহলে বই আমি দি দিয়ে দিবনে ডেসক্রিপশন বক্সে, অথবা যদি আপনারা চান যে এই থিওরি গুলা আ এক্সপ্লেইন করি তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো এইখানে কি হইছে? এখানে হচ্ছে h/3 প্রথমটা হচ্ছে আ f of i, i+1, i+2 মানে একটা, একটা করে বাড়বে এভাবে। তো এখানে হচ্ছে 1 এবং লাস্টেরটা হচ্ছে n+1 এবং এর পরেরগুলা মানে এভাবে সিরিয়ালে বসানোর পরে এখানে হচ্ছে 4, 2, 4, 2, 4, 2 এভাবে আগাবে। যতবার থাকে এবং লাস্টেরটা যেটা সেইটা হচ্ছে কিছু হবে না এবং সরি এটা না। এইটা। তো এইটাতে কিছু হবে না আর হচ্ছে ১ম টাতে কিছু হবে না। আমরা একটা ম্যাথে গেলে খুব সহজে বুঝে ফেলবো। তো আমাদেরকে এরকম একটা ম্যাথ দিছে। যেখানে বলা হইছে যে উম লিমিট 1 to 7 1/x dx। তো এখানে আমাদের i এর ভ্যালু দিয়ে দেয়নি। তো i এর ভ্যালু না দিয়ে দিলে 1 to 7 যে লিমিট ওইটাই হচ্ছে আমাদের x এর ভ্যালু। তো x এর ভ্যালু হচ্ছে ১ থেকে ৭ পর্যন্ত। 1 to 7 আমাদের লিমিট। এরপর হচ্ছে এর f of x টা বের করব। f of x টা হচ্ছে আমাদের ভিতরে যেইটা আছে সেইটাই করব। অর্থাৎ 1/x। তো এই 1 কে 1/x করলে কি হয়? 1/1 1 ই হয়। তারপরে হচ্ছে এইটা মানে 1/2 করলে এইটা পাবো। যখন 3 তার মানে 1/3, 1/3 করলে এইটা পাবো। তার মানে f of x টা এভাবে আমরা পাবো প্রত্যেকটা। তো এগুলো পেলাম। এরপর হচ্ছে h টা হচ্ছে আমাদের xn মাইনাস x নট অর্থাৎ আ x এর লাস্ট ভ্যালু থেকে ইনিশিয়াল ভ্যালু বাদ যাবে। অর্থাৎ x এর লাস্ট ভ্যালু হচ্ছে 7 এবং ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। তো এটা থেকে এটা বাদ গেল এবং n-1 অর্থাৎ আমাদের কতগুলা নাম্বার আছে বা x আছে আমাদের ৭ টা। এটা থেকে আবার ১ বাদ যাবে। তাহলে এখানে 1। তো এবার আমরা ফর্মুলায় চলে যাই। আমাদের ফর্মুলায় h টা দরকার ছিল, h টা বের করছি। তো h/3 f1 + 4f2 2 ও f3 4f4 2f5 আ 4f6 আর হচ্ছে f7 কারণ এটা হচ্ছে লাস্টেরটা ছিল। তো লাস্টেরটাতে কিছু হবে না আর ১ম টাতে কিছু হবে না। তো এই প্রত্যেকটার ভ্যালু পুট করে দিছি। f এর ভ্যালু, তারপরে হচ্ছে f2 এর ভ্যালু, 3, 4, 5, 6, 7 এর ভ্যালু এবং কি সিকোয়েন্স হচ্ছে 4 2 4 2 4 2 তার মানে 4 2 4 2 4 এভাবে আগাইছে এবং এইচ এর ভ্যালু 1। তো এইচ এর ভ্যালুটা আমরা বের করছি। এই যে এখানে 1। তো এইচ এর ভ্যালু এখানে পুট করে দিছি। তো ফাইনালি আমরা এইটা পেয়ে গেছি। তো আপনি ইমাজিন করেন যদি আমরা এটাকে বাস্তবে ইন্টিগ্রেশন করতে যেতাম তাইলে আমাদের কত হ্যাসেল পোহাতে হলো। কিন্তু আমরা যদি এভাবে এটা করে ফেলতে পারি তাহলে আমরা কত সহজেই করে ফেলতে পারতেছি। এবং এই ম্যাথগুলোতে মানগুলো খুব কেয়ারফুলি নিতে হবে। কোথাও একটু ভুল হলে পুরো ম্যাথটাই ভুল হয়ে যাবে। তো এখানে আমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া হইছে। এখানে কিন্তু আমাদের i এর ভ্যালু দিছে। তার মানে আমরা i এর ভ্যালু থেকে x এর ভ্যালুগুলো নিবো এবং এরপর f of i হচ্ছে এইটা। আ f of i গুলো হচ্ছে আমরা কিভাবে নিবো? এই যে এই শর্ত অনুযায়ী নিবো। তার মানে x এর ভ্যালু কিন্তু আমাদের ৬ থেকে ০ ই মানে ০ থেকে ৬ পর্যন্তই হয়। ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ এটাই হয়। এবং x এর f of x কি হয়? f of x হচ্ছে এই যে এইটা আমাদের x স্কয়ার মাইনাস xi। তো এইটাই হবে হচ্ছে আমাদের f of x এবং এটা অবশ্যই মডুলাস। তার মানে মাইনাস ভ্যালু আসলে নিতে পারবো না। তো ১ম টা করলে 0 হবে মানে এটার জন্য 0 হবে, 1 এর জন্য এটাও 0 হবে। কারণ হচ্ছে 1 স্কয়ারে 1 হয় -1 এটাও 0 হবে। 2 এর জন্য 2 হবে, 3 এর জন্য আমাদের 6 হবে। তো এভাবে করে এটা আগাবে। তো আপনারা ট্রাই করেন অবশ্যই হোমওয়ার্কগুলো ট্রাই করবেন এবং আমি এগুলো করে রাখছি। যদি লাগে অবশ্যই আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে এবং এই স্লাইডটিও যদি প্রয়োজন হয় আমি সেটাও দিয়ে দিব এবং নিউমেরিক্যাল মেথডের প্রত্যেকটা মেথডই একে, একে প্লেলিস্ট আকারে দিয়ে দেওয়া হইছে। তো অবশ্যই প্লেলিস্টটা ফলো করুন।